পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে চালানো হয় হামলা। এতে ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হন। তারা হলেন মাহবুব হোসেন নিলয়, জাহিদুল ইসলাম ও ফাহিম হোসেন রাজ্জাক। এ ঘটনায় আহত হয় অনেক শিক্ষার্থী। নবম শ্রেণীর ছাত্র মাহবুব হোসেন নিলয় পাবনা সদর থানার ব্রজনাথপুর হাজিরহাট এলাকার মোহাম্মদ আবুল কালাম আজাদের ৪ সন্তানের মধ্যে তৃতীয়। ৪ আগস্ট মায়ের হাতে ভাত খেয়ে ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে বের হয়ে যান নিলয়। ফিরেছেন লাশ হয়ে। বাড়িতে নিথর নীরব তার ঘর, বিছানা, সোফা, খেলার বল আর পড়ার টেবিল। আর কোনোদিনও ফিরবেন না নিলয়। এখন আমি বলে উঠলাম যে তুমি কি তাহলে রাজপথে চলে যাচ্ছ কাছে? হ্যাঁ। তখন আমি বললাম যে আল্লাহর নাম স্মরণ করে কালো করতে করতে চলে যাও। যাই দেখি যে আমার ছেলের বুকের পর পতাকা টানানো আছে। তখন আমি বিশ্বাস করলাম যে আমার ছেলেটা আসলেই মারা গেছে। থ্যালাসেমিয়ার রোগী নিলয়ের যমজ বোন মাহবুবা নাজনীন, সেও ছিল মিছিলে, কিন্তু বাড়িতে ফিরেছেন একা। তার ভাইয়ের শেষ কথা ছিল, ব্যাগে লাঠি রেখো। ৪ তারিখে যেদিন মিছিল হয় সেদিনও আমরাও আমাকে সকালে বলতেছে আজকে ঝামেলা হবে না, তোমার আজকে যাওয়ার দরকার নেই। বড় ভাইয়াও তাই বললো। তো আমি বললাম না, আমি যাবো। ও আমাকে বলছিল যে হাতে করে লাঠি মাঠি রাখো ব্যাগের ভিতরে, যাতে নিজের প্রোটেকশন থাকে। ছোট ভাইয়ের জন্য সৌদি আরব থেকে মাত্র ৬ দিন আগে ফিরে আসা নিলয়ের বড় ভাই মেহেদি হাসান মিলন ছোট ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলারও সুযোগ পাননি। আমার আশা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, যে আমার ছোট একটা ভাই আছে, ওরে নিয়ে আমি একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে ওরে একটু মানুষ করার চেষ্টা করবো। এখনো আমি চিন্তা করলাম যে আমি দেশে যাই, ওরে বন্ধু বান্ধব আছে, আমি নিজেই ওর বন্ধু হয়ে চলাফেরা করবো। আমি আজ ৫-৬টা দিন আসছি, আমার ভাইয়ের সঙ্গে আমি ভালোভাবে স্পেন্ড করতে পারলাম না। নিলয়ের মা শহীদী এই মৃত্যুর বিচার চান আল্লাহর কাছে। ছেলের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এলো তা যেন অক্ষত থাকে, শুধু সেই অনুরোধ করেন সবার কাছে। আমার বিচার করবে আল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আমি যা শিক্ষা দিছি আমার